আমাদেরকে মাতৃগর্ভে কে আকৃতি দিয়ে, মানে মাতৃগর্ভে কে আমাদেরকে যেমন খুশি তেমন আকৃতি দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কি সত্য কোনো ইলাহ আছে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আর তিনি ছাড়া কোনো সত্য, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলি যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই বলি, কিন্তু সত্য শব্দটা বলি না। কি শব্দটা বলি না? আল্লাহ ছাড়া কি নাই? সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। ওয়াহুয়াল লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। যুবকদেরকে নসিহত কি করবো, আমি নিজে বহু ঝামেলায় আছি, বিশেষ করে এই মোবাইল, বিশেষ করে কি মোবাইল। আলহামদুলিল্লাহ আমি দেখছি যে গত 2-3 বছর আমরা সবাই বলতো যে যা খুশি বলো, এখন দেখি যে সবাই টপিক লেখে যুবকদেরকে বলো। তা আমি চিন্তা করছি যে এই বছর থেকে মোবাইল চালানো বন্ধ করতে হবে। না, মোবাইল চালানো মিন্স হচ্ছে ফেসবুক, ইউটিউব, স্ক্রলিং বন্ধ করতে হবে। কারণ যেহেতু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআল, কেন এমন কথা বলো যেটা নিজে করো না? তো নিজে না করে বললে কি সমস্যা? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুল মা লা তাফআলুন, নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত, নিন্দনীয়, অপছন্দনীয়, গর্জিত কাজ হচ্ছে তুমি অন্যকে বলো, নিজে করো না। এখন আমি চিন্তা করছি, আমি জীবনে সেই ছোটবেলা থেকে শেখদের দার্সে বসছি, সৌদি আরবে থাকা অবস্থায় থেকে আমার যতটুকু কথা বলি ওই দার্স থেকে শুনে শুনে, তারপরে এটা গিয়ে বইতে চেক করা, ইন্টারনেটে খুঁজে বের করা, পিডিএফ ফাইল ডাউনলোড করা, অথবা হার্ড কপি বই কিনে ফেলে এটাকে চেক করে দেখা যায় শেখ কি বলছে, আসলে আরো ব্যাখ্যা কি আছে। তো ওখান থেকে বলতে বলতে অনেক কিছু ছাড়তে আল্লাহ সাহায্য করেছে, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলেছি আসলে ওয়াজ তখন আপনার কাজে আসবে যখন আপনি শুনছেন, মুখস্থ হয় না সমস্যা নাই, কিন্তু উনি কি বলছে আমি বের করব, বের করে আমি আরবি মুখস্থ করবো, না পারলে বাংলা মুখস্থ করবো, না পারলে 10 বার পড়বো, মুখস্থ হওয়া লাগবে না, আমার হুকুম বুঝে চলে আসবে হারাম হালাল খালাস। প্রথমে আমি কি করবো? আরবি পড়বো, পারি না, বাংলা পড়বো, মুখস্থ করবো, হয় না, তাহলে আমি এটা কয়েকবার পড়ে ফেলবো, কেন? তাইলে আমার হুকুম মুখস্থ হয়ে যাবে, মানে এটা হালাল না হারাম আমি বুঝে যাব। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে ইহা এই 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 কারণে হারাম, আমি জানি না, বাট এটা হারাম আমি জানি। আমি মুখস্থ পারি না, কিন্তু আমি কেউ যদি বলে যে তুই কই পাইছস, আমি বই খুলে দেখাইতে পারবো, কারণ আমার কাছে বইটা আছে, বইয়ের মধ্যে রেফারেন্স লেখা আছে, সে চাইলে মেইন বুকে যে এটা খুঁজে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো এইটা শেখ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর মতো যারা আছেন আলোচনা করেন, ওনাদের বক্তব্য শুনলে এরকম জ্ঞান গর্ব আলোচনা শোনা যায়। আর আমি নসিহত করবো বলতে কি, আমি সবাই তো বলে খারাপ কাজ করিস না জাহান্নামে যাবি, জানা করিস না জাহান্নামে যাবি, মদ খাইস না জাহান্নামে যাবি, প্রেম করিস না জাহান্নামে যাবি, জুয়া খেলিস না জাহান্নামে যাবি, বাপ্পার সাথে বেয়াদবি করিস না জাহান্নামে যাবি, ঘুষ খাইস না জাহান্নামে যাবি, সুদ খাইস না জাহান্নামে যাবি, গালিগালাজ করিস না জাহান্নামে যাবি, মিথ্যা কথা বলিস না জাহান্নামে যাবি, কোরআন ইসলাম শিখো, না শিখে অবহেলা করলে, উদাসীনতা করলে জাহান্নামে যাবি। জাহান্নামটা কি আসলে? কি হয় জাহান্নামে? আগুন, এটাই সবার ধারণা। আমাদের মধ্যে 99 জন জাহান্নাম শুনলে কি চোখে ভাসে? আগুন। কিন্তু জাহান্নামে তো শুধু শাস্তির মধ্যে আগুনই একমাত্র শাস্তি, এরকম না। আপনি কেউ আপনাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে একবারে বাসমতি চাল দিয়া, হরিণ তো বাংলাদেশে না খাওয়া নিষিদ্ধ, হরিণ হালাল না হারাম? পৃথিবীর অনেক দেশে পালা, ছাগলের মতো বেঁচে জবাই করে খায় মানুষ। ধরেন সে আপনার জন্য হরিণের গোস্ত নিয়ে আসছে, বাসমতি এই লম্বা লম্বা চাল দিয়ে বিরিয়ানি রান্না করে হরিণের গোস্ত দিয়ে খাওয়ায়, কেমন লাগছে? আপনি বলছেন ভালো, বলছে জীবনে খাইছস? তখন কেমন লাগবে আপনার? জীবনে খাইছস এগুলা, যাক আজকে একবেলা খাওয়াই দিলাম, জীবনে তো চোখও দেওয়া নাই। তখন কি এই ভাত পেটে থাকবে নাকি আঙ্গুল ঢুকে দিয়ে বের করে ফেলতে মন চাইবে? ওই আপ্যায়ন, তখন কি আপ্যায়ন থাকবে না আযাব হবে? কি হবে?
আমরা বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে উপার্জনের চিন্তায় কেন মত্ত থাকি? খাবো, কি করব, এবং পরব, এবং কি পরব। কিন্তু আমরা এই পরিধানের জন্য উপার্জন করতে গিয়ে আমরা ভুলে যাই কবরেও আল্লাহ বলবে ফাফরিশু ফিন্নার, তাকে আগুনের জামা কাপড় পরিয়ে দাও, তাকে আগুন দিয়ে পরিধান করে দাও, তাকে আগুন। অথচ হারাম উপার্জনটা ওই পরিধানের জন্যই করি। আমরা ভুলে যাই হরিণের গোশত, খাসির গোশত, ছাগলের গোশত খাওয়ার জন্য আমরা হারাম উপার্জন করি। অথচ জাহান্নামে শুধু আগুনই আযাব হবে না, জাক্কুম হবে, রক্ত হবে, পুজ হবে, ওগুলো খাদ্য হিসেবেই থাকবে। দুনিয়াতে যে গরু, খাসি, ছাগল, উট, দুম্বা, ভেড়া বাসমতি পোলাও চাল খাওয়ার জন্য 3 বেলা 4 বেলা ভরপেট, 2 বেলা নাস্তা, 5 স্টার 6 স্টার যায় নাস্তা, নতুন কোন রাস্তায় কি নতুন কি খুলছে, নাস্তা করার জন্য যে পাগল হয়ে যাই, আমরা ভুলে যাই যে উপার্জন যদি হারাম হয় আখিরাতে খাবার দিয়ে শাস্তি হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা চিৎকার করে বলবে হে মালিক। মালিকটা কে? কে? আল্লাহ। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়, শোনা যায় না? বুঝা তো মুশকিল, কারণ আমি কইলাম আপনি বুঝবেন জরুরি নাকি? ঠেকা লাগছে আপনার, আপনি আমার কথা বুঝবেন, আপনার ইচ্ছে বুঝতে বুঝবেন না বুঝে নাই, আপনি স্বাধীন। শোনা যায় কিনা এটা কল। ধরেন আমি কইলাম বুঝেন, আপনি কইছেন হ্যাঁ হয়তো বুঝেনি নেই, হইতে পারে আমি ওইরকম করে বলিনি যে বোঝা যাবে, বুঝের মতো তো পার্থক্য আছে, ঠিক না? তো আমার কথা কি পরিষ্কারভাবে শোনা যায়? এই প্রশ্ন সঠিক। আমরা অনেক সময় বলি বুঝেন, আরে কেন ছেড়ে দিয়ে ওর উপরে বুঝুক, জরুরি না তো এখন শুনে এখন বুঝে যেতে হবে, ঠিক না? তাহলে তারা চিৎকার করে কি বলবে? কি বলবে? ইয়া মালিক, হে মালিক। ক্বালা ইন্নাকুম, সুবহানাল্লাহ, চিৎকার করে মানুষ আল্লাহকে ডেকে বলবে যে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন। বুঝা যায় না কি বলছে আসলে? রক্ষক দেখছেন, এই জন্য আমি বড় আলেম না থাকলে ওয়াজে যাই না এখন আর। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি গত 2 বছর কোনো ওয়াজ দেই না কোনো মানুষ থেকে। কেউ বলতে পারবে না যে আমি জামশেদ মজুমদারকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি আর আমি আলেম না। আমি এমন ওয়াজে যাই না এখন আর যে ওয়াজের সভাপতি, যে আলিফ বাতা পড়তে পারে না, সূরা ফাতিহা বোঝে না, নামাজের হুকুম আহকাম বোঝে না, শিরিক বিদআত বোঝে না, আমি একটা ভুল বলবো আর সেই ভুলটাকে কারেক্ট করে দেওয়ার জ্ঞান রাখে না। অথবা আমি সীমা লঙ্ঘন করে ফেলবো বলতে বলতে, অথবা আমি কোনো মাফহুম ভুল বলে ফেলতেছি, এই জায়গায় কথা বলতে বলতে এশকের চোটে সবাই বলতেছে ঠিক, আর আমি তো ভাই উঠতাছি যা কমু তা ঠিক। এখন আমি এখন যাওয়া বন্ধ করে দিছি। শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ওই বক্তব্যে যখন আমি বক্তব্য দেব, যিনি বসে থাকবে সভাপতি, উনি কি উপস্থিত থাকবে আর উনি কি আলেম কিনা। তাইলে মানুষজন চিৎকার করে ওই ফেরেশতাকে ডেকে বলবে ইয়া মালিক, হে মালিক তোমার রবকে বলো আমাদের যাতে নিঃশেষ করে দেয়। কি করে দেয়? কিন্তু নিঃশেষ হবে না তো। কেন হবে না জানেন? একটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে আল্লাহ মৃত্যুকে একটা মেষের ন্যায়, এটা প্রথম শুনে আবার কি করে না বুঝে লাগে। হাদিসে আসছে এভাবে যে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে একটা মেষের আকৃতিতে নিয়ে এসে জান্নাতবাসীকে বলবে তোমরা কি চিনো? বলবো যে ইয়া রব আমরা চিনি, ও মৃত্যু। জাহান্নামবাসীকে বলবে তোমরা কি ওকে চিনো? বলবো যে ইয়া রব আমরা চিনি, ও মৃত্যু। তারপর তাকে জবাই করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জবাই করা হবে, এবং আল্লাহ বলবেন আর কেউ মরবে না, সবাই চিরস্থায়ী, জাহান্নামীরাও জান্নাতীরাও। সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতাদেরকে যদি ডাইকা বলে ইয়া মালিক তোমার রবকে বলো আমাদের শেষ করে দিক, তো এটা সম্ভব? এটা হবে? সে কি আর মরবে ওখানে? লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। সে জাহান্নামে বাঁচবেও না, মরবেও না। বাট জান্নাতীরা জান্নাতে বাঁচবে, জান্নাতীরা জান্নাতে বাঁচবে, মরবে না। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে কি বাঁচবেও না, মরবেও না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
আসলে জাহান্নাম সমস্ত খারাপ কাজের পরিণাম আমরা বলি, তো জাহান্নাম সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে কি বলছে? বলছে যে কাল্লা, না, কখনো না। ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারপর নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। ইউকাল সুম্মা ইউকাল, তারপর তারা বলবে হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, আরে এটা তো সেই দিন, যেই দিনের কথা আমি অস্বীকার করছি। আরে বেটা, মহিলাটার সাথে শুলি কি সমস্যা, বুঝি জাহান্নামে আল্লাহ আগুনে ফেলাই দিবে? যৌবন দিছে কে? চোখ দিয়ে সৌন্দর্য বুঝার ক্ষমতা দিছে কে? তো যুবক বলতেছে যে আরে বেটা, আল্লাহ চোখ দিছে, আল্লাহ বুঝার ক্ষমতা দিছে, সুন্দর মহিলার সাথে সেটিং করার জ্ঞানও আল্লাহ দিছে, সমস্যা কোথায়? এত কিছু আল্লাহ দেওয়ার পর, আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখলাম, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে পটাইলাম, হ্যাঁ, বন্ধুর হুন্ডা R15 নিয়ে যে স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম, হাত পা চাপে ধরা, দোস্ত একটু দে না। তো এই বুদ্ধি কে দিছে? আল্লাহ দিছে না এই বুদ্ধি? বুদ্ধি আল্লাহ দিছে, তবে এইভাবে বানানোর জন্য আল্লাহ বলে নাই। ছুরি কার জ্ঞানে মানুষ বানাইছে? মানে ছুরি যে বানানো যায়, জ্ঞান কার? তো আল্লাহ বলছে ঢুকে দিতে মানুষের পেটে? এটা আল্লাহ বলছে নাকি? তখন ঢুকে দিয়ে যদি বলে যে আরে ছুরি কি আমি চিনতাম নাকি? যদি আল্লাহ জ্ঞান না দিত, কামার রে, কামার কি রে ছুরি বানাইতে পারতো? আর আমার যদি বুঝ না থাকতো যে ঢুকাই দিলে কাইটা যাবো, মরে যাবো, তাহলে আমি ওরা মারার উদ্দেশ্যটা কেন ঢুকাইতাম? আমি তো বুঝে ঢুকেছি। তো জ্ঞান দিছে কে? তো মারতে বলছে আল্লাহ না। তাহলে সে কি বলবে সেদিন? আরে এটা তো সেই জাহান্নাম যার বিষয় আমি অস্বীকার করতাম, যার বিষয় আমি অস্বীকার করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে জাহান্নাম, খারাপ কাজ করলে কোথায় যাব আমরা? জাহান্নামে যাব। তো জাহান্নামটা কি? আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে। কি হবে? আমাকে বলছে যুবককে নসিহত করতে। তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজে দেয়। আরে তোর ভাবি জানিস, একটা মানে যেমন চাইছি আল্লাহ তেমন দিয়েছে, জানি না কি ভালো কাজ করছি। পেটে যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তারপর আমার কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতি, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল এরকম। তার মা আরো বেশি কষ্ট পাইছে, কারণ অভাবের দিন ছিল। আর রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে, এখন তো ফকিরও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ 3 তলা বাড়ি করে। কিন্তু একটা সময় তো রাজ রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বউরে তো গেলে মানিয়ে নিতে পারতো না। আগের যুগে রাজ রানীরও তত সুখ ছিল না ওর বউয়ের যত সুখ এখন, মাশাআল্লাহ। তারপরেও তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স খাট না হলে ওর চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরামিক লাগবে, এসি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে, তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারার বউয়ের। তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে কেন? তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপে স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদের গুলো একটু রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়ার জন্য। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবককে নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা ওকে পেটে নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে, ও নিজে দেখছে এটা। মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলে কি ওর মা খাইতে পারছে? ও নিজে দেখছে অভাব। ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া 2 ঘর দৌড়ায় যায়, আরেক ঘরে যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে ধরে নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের, ওর মাকে দেখছে, ওর মায়ের নির্যাতন দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফলজ্ঞ হয়েছে, মাইয়জ্ঞ হয়েছে, এটা সারাদিন করে থাকবে, দেখায় আমরা রাজু ফালিয়ে দোষগা। আবার এবার এটারে রেখে কাম কাজ করলে বলে যে মারিয়ালা, আমার বংশ আগের বংশ আগে দিত না, মাইরে ফেল, কানতে কানতে থেকে আমার নাতি মেরে ফেললো রে, কোলে নেয় না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করছে ওর নিয়ে।
এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দেখে বড় হয়েছে, ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের দুইটা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, ও হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না তো, ও তো যুবক এখন, ইয়াং, 40 হয় না, ওর 40 হয় নাই, ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুটা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপের জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো। এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 সিমেল 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও এক ভাগ রেখে দিছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে, সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো, শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য। একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা ঠিকই নাকি? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই, বলো। আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও, তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না, অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন। কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে ফুল দেখাচ্ছে এখন, এটা লাল, এটা হলুদ, এটা সাদা। আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার। যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না ওকে। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না। বাতাসটা শরীরকে শীতল করে, ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়, বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে, যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে। আল্লাহ বলছেন, মানে মন্দ কাজ করলে মানুষ কোথায় পরিণাম কি? তো জাহান্নাম কার জন্য? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। অপরাধী কে? যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী। অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীনতায় যে জীবন যাপন করে, গাধা গরু ছাগল কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পর করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে করে না, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে। শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। একটা আত্মীয়, একটা পরমাত্মীয়। সে অপরাধী, সেই পাপী। যে ফজরে ঘুমিয়ে থাকে, যে জোহরে আড্ডায় থাকে, যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন আড্ডাবাজিতে ব্যস্ত থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী। যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী। আমি ফতোয়া দিছি, শুনছেন আপনারা কখনো? আমি কখনো ফতোয়া দিছি? ফতোয়া মানে কি? মন্তব্য করা, কোনো কিছুকে হারাম হালাম বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না, এটা হারাম, এটা হলো ফতোয়া। এটা হলো কি? তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কি না? ফতোয়া কে দেয়? মুফতি। ফতোয়া কে দেয়? চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আসে না নাই? মন্তব্যই হচ্ছে ফতোয়া। তো কি মন্তব্য? আপনি একটা বিষয়ের উপরে মন্তব্য করলেন, দিস ইজ হোয়াট কল ফতোয়া। তো আমি কি মন্তব্য করি আপনারা শুনছেন কখনো? বাট আমার নজরে এই দেশে আসছি 2014 সালে। আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে বসা বসা, কোরআন সুন্নাহ পড়ে না। এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে, ওর একটা বুঝ আছে দুনিয়া আখিরাত নিয়ে, সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বোঝেও, আইসা বলবো যে আমরা জেনারেল, আমরা বুঝি না, ওরা আলেম। এর চাইতে পথভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই, যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে, আর
কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে। কি করে ফেলছে? ওই আমরা জেনারেল ধর্মকে আমরা বুঝি, এক হুজুরে একটা কয়, কোনটা শুনবো ধরবো, তারা তাদের কথা, আমি আমার কথা। আরে তো ওরে কি আলেম হওয়া নিষেধ নাকি? ওর আলেম হওয়া নিষেধ? ওর ইসলাম পড়া নিষেধ? তোমাদের ইসলাম পড়া নিষেধ? সত্য করে বলো। এই কেউ ভিডিও তো ওদিক হচ্ছে না, না ভিডিও তো ওদিক হচ্ছে না, ঠিক আছে। কারা কারা দেখে সুন্দর করে মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ, আমি চাইলে এখানে মাইক এসে পড়তে পারবো, আমার পড়া শুদ্ধ? হাত তোলেন তো। কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, না মান সাচ্ছি হয়েছে হয়েছে, বাপরে। তো বাকিদের কি নিষেধ? বাকিদের কি নিষেধ? জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয়? মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে, এরকম হয়? কখনো শুনছেন? কখনো শুনছেন ডিএজির বেতন আর হাবেলদারের বেতন এক হয়? কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে চা নিয়ে আসে বা ক্লিনার, তার বেতন এক হয়? যদি এক হয়, কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্যবান মনে করবে না? করবে কি না? ধরেন আপনি মাস্টার ডিগ্রি পাস, এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও, বেতন 40,000। আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে আয় ভাই, আমি কোম্পানির সিইও, মাসে 5 লাখ টাকা বেতন নেই, তুই চাটা এনে দিবি, তোরও 5 লাখ দিব ভাই, আমরা মানে এক জায়গায় থেকে 2 রকম বেতন নিমু না ভাই। তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি 40,000 বেতনে যায় ম্যানেজার হবে, নাকি 5 লাখ টাকা বেতনে যায় পিয়ন হবে? কি হবে? তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে এমন জিও, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, কম বেশি বলে না কিন্তু, বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শিখে এবং যে শিখায়। আরে ওয়াল্লাহি হাদিসে কোনো পার্থক্য করে নাই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মর্যাদা আছে। আমি যারা শিখাচ্ছি সে যা পড়ে সেটা সব আমার আসবে, সেটা সব কি আমার আসবে, এটা ভিন্ন ভিন্ন আছে। এবারে সে যারে শিখাবে তারটা সে পাবে, এই দুজনেরটাই আমি পাবো, কারণ আমি শিখেছি। এমএলএম বুঝুন তো, এমএলএম শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল যে, হাজার হাজার মানুষের টাকা মারি গেছে। হ্যাঁ, এক শ্রেণীর হুজুররাই বাইরে ছিল তখন, বাইরে বলছে যে টাকা দাও, জমি কিনে ডাবল করে দেবো, গাছ লাগাবো, মাছ লাগাবো, ওই করবো সেই করবো। একবারে পাবলিক মহিলারা দুলা ভাইয়ের কথায় জামাইয়ের বিদেশে একটা কি ডিপিএস ডুপিএস সুদ মুদে যা জমা রাখছে সব আইনা না জানাইয়া বোন থেকে ভাই থেকে হাওলাত নিয়ে দিছে সব গায়ে। হ্যাঁ, এখন জামাই বলতেছে তোর আমি তালাক দিব, তুই কার লগে প্রেম করছিস, পরকে করছিস, ওরা টাকা দিয়ে দিছিস। দুলা ভাই বলতেছে কখন শালি তুমি আমার কখন টাকা দিছো? এরকম তো কোনো কথা নাই। এই তোমরা কি দেখছো আমার টাকা দিছে? কয় না। কারণ দুলা ভাই তো বলছে কাউরে কইস না, ওই খবর কয় নাই। হ্যাঁ, তো যারা এমএলএমটাকে ভালো করে বুঝেছে, আফসোস তারাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাকে বুঝে নাই। অথচ ওইটা ছিল ফেক, এটা হচ্ছে রিয়েল। ওইটা অসত্য, এটা সত্য। এটা কেমন সত্য? এটা চিরন্তন সত্য যে আমি যারা শিখাবো, সে যারা শিখাবে, সে যারা শিখাবে আমার পর্যন্ত এসে পৌঁছাবে। তাইলে যারা আপনারা কোরআন দেখে পড়তে পারেন না, আপনাদের জন্য কি নিষেধ ছিল কোরআন পড়া? এখনো কি নিষেধ? নাকি জেনারেল আর আলেম? হ্যাঁ, আপনি জেনারেল না? আল্লাহ যদি কিয়ামতে বলে মান রাব্বুক, বলবে যে ইয়া আল্লাহ আমি জেনারেল, ইয়া আল্লাহ আন্নি জেনারেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। মাশাআল্লাহ আলাইকুম আনতুমা জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ। কথা কম দে মানে লুঙ্গি টুঙ্গি এমনি ধইরা যে ওই বেটা ফকিন্নির পোলা কে আছে আমাদের চাইতে এলাকায় কথা কইব, কিন্তু ইসলাম আসে আনা সাধারণ। হ্যাঁ বল, আমি দেখছি তো। কইতাছে যে এমন কোন মানুষ আছে আমার বাপের খাই নাই, ইসলাম এরকম আনা মাসকিন সাধারণ। জেনারেল অর্থ কি? তো সাধারণ কেন আপনি, কারণটা কি? চুরি করতেছেন অসাধারণ হওয়ার জন্য, ডাকাতি করতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুষ খাইতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুম মারতেছেন অসাধারণ হওয়ার জন্য, ইভেন এক মেয়েকে প্রেমপত্র পাঠাইছেন, বন্ধু বান্ধব বলছে যে তোর কি কাম হয়েছে, কইছেন যে ওটা পার্কও ঘুরে চলে আসছি, মেয়ে কিন্তু কইছে জুতো দিয়ে পিটবো আবার লিখে। মেয়ে কি রিপ্লাই দিছে, এবার তোরে মাফ করে দিচ্ছি, পরের বার বললে জুতো দিয়ে পিটবো আমার ভাই এরকম। বন্ধু বান্ধবরা কি বলছেন, না এটা আমার টাইপের না, গেছি পার্কে পুরকে ঘুরছি, দেখলাম যে না খ্যাত, বাদ দিয়ে দিছি।
এটা আপনি কেন বলছেন বন্ধুদেরকে? অসাধারণ হওয়ার জন্য, মানে ইউ হ্যাভ সাম কোয়ালিটি। মেয়ে পটানোর, কি পটানোর? আপনি সামটাইম মনে হয় আই এম আ মেশিন ভাই, আই এম নট হিউম্যান এনিমোর, বিকজ আই নো সাম ওয়েজ, আই হ্যাভ সাম আইডিয়াস দ্যাট আর কারো কাছে নাই। আই এম মেশিন ভাই, মেয়ে পটানোর মেশিন আমি। হ্যাঁ, তো কেন এটা বলেন বন্ধুদেরকে? অসাধারণ হওয়ার জন্য। বলেন তো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার অর্থ কি? আপনি উস্তাদ থেকে কত কম পাইছেন এখানে? মানে যে শিখাচ্ছে আর আপনি যে শিখতেছেন, কত কম পাইছেন এখানে? ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না। ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না। উস্তাদ যে সময় দিচ্ছে, শিক্ষক ছাত্র সেই সময় দিচ্ছে। সো আল্লাহ উভয়কে উত্তম বলেছে। কি বলেছে? কোরআন শিখবো কিনা? আপনাদের এই কোনো প্রোগ্রাম আছে উস্তাদ এখানে শিখার? না মানে আপনাদের মানে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আছে? মানে কিভাবে? না না না, ওইটা না, মানে যারা জেনারেল বা নিজেদেরকে যারা সাধারণ বলে, হ্যাঁ, মানে ফাঁসতলা বাড়ি আছে, শুধু ইসলামের সাধারণ আর কি। এখানে কারা আছেন যারা এই এরিয়ায় 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারেন? এখানে হাত তোলেন তো। মানে আপনি চাইলে 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন। মাশাআল্লাহ, খারাপ না তো। ওনারা যদি ব্যবস্থা করে, আপনারা আসিয়েন, শিখিয়েন কোরআন। যাই হোক ভাই, জাহান্নাম সম্পর্কে এই একটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। কথা বলে নেই বলে মাশাআল্লাহ বলে ফেলছি 20-30 মিনিট, আলহামদুলিল্লাহ। এটা আমার জাহান্নাম। মন্দ কাজ করলে কোথায় যাব? মন্দ কাজের পরিণাম কি? জাহান্নাম কি? আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই জাহান্নাম যাক্কুম বৃক্ষ আছে। কি আছে? খাদ্য হিসাবে। কি হিসাবে? তুআমুল আথিম, তুআমুল আথিম, তুআমুল লিল আথিম। দেখেন ভুল লেখছে, ভুল না? তুআমুল আথিম সূরা ওয়াকিয়া। হ্যাঁ, তুআমুল আথিম, তারপরে দুইটা আছে, তুআমুল লিল আথিম আছে, আবার তুআমুল আথিমও আছে। সো ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয় যাক্কুম বৃক্ষ, তুআমুল আথিম পাপীদের খাদ্য, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, গলিত তামার মতো। কল্পনা করা যায় জাহান্নামে কি খাবে? ঘুষের টাকা যারা গরুর গোশত খায়, সুদ, দুর্নীতি, মিথ্যাচার, অত্যাচার, জুলুম করে যারা ভালো মন্দ খায়, ভালো মন্দ পরে, আখিরাতে খাবার কি? জাকুমটা কেমন? গলিত তামার মতো, যেটা পেটে যায় ফুটতে থাকবে। কি করতে থাকবে? হ্যাঁ, পেটে যায় কি করবে? ফুটতে থাকবে। সুবহানাল্লাহ। ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। বলা হবে ওকে ধরো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও, তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। তাইলে জাহান্নাম মানে আগুন জানতাম, জাহান্নাম মানে কি জানতাম? আজকে এখানে কি জানলাম? খাবার আছে। কি আছে? জাক্কুম। কি? এটা কেমন? গলিত তামার মতো। এরপর ধরে নিয়ে এসে কি ঢালবে? কোথায় ঢালবে? কোথায় ঢালবে? তাহলে আগুন থাকা সত্ত্বেও কেন গরম পানি ঢালতে হচ্ছে বলতে পারেন? আগুন কি কিছু অবশিষ্ট রাখবে? পুড়ে ফেলবে না? তাহলে আল্লাহ যেহেতু আগুনে আমাকে কষ্টই দিচ্ছে, তাহলে আমাকে তামার মতো গলিত জিনিস খাওয়ায়, যেটা পেটের মধ্যে ফুটতে থাকবে, আর বলবে ধরে নিয়ে আসো, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, উত্তপ্ত পানি। কেন? এগুলো আযাব। এগুলো কি? যেরকম আপনার পিড়ানো যায় আবার কাটাও যায়। পিটালে কি ব্যথা পাবেন না? একটা বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিলে হাড্ডিটা ভেঙে যাবে না? তো এটা কি কম কষ্টের? তাহলে এর মধ্যে কেন মানুষ ছুরি দিয়ে গলা কেটে দেয়? এর মধ্যে গুলি করতেছে মানুষ, মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, গাড়ির নিচে মারা দিচ্ছে, পানিতে ফেলে ডুবাই মারা দিচ্ছে। কষ্ট বিভিন্ন ধরনের। কি কষ্ট? কিন্তু এক একটা এক এক ধরনের কষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবক ভাইরা, শেখ আজকে বিয়ের বিষয়ে আলোচনা করেছে। আমি আসার সময় ভেবেছিলাম জানাবা বিচার নিয়ে বলবো, কিন্তু ওখানে এটা চলে আসছে। ওয়াল্লাহি আমি জামশেদ মজুমদার 31 বছর বয়সে এটা বিলিভ করি। আমার এখানে যারা ভাইরা বসে আছে,
শুধু এখানে না, পুরো বাংলাদেশে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারফত, কওমি, হেফাজত, চরমনায়, আট্রসি, যেই মতাদর্শেরই হোক না কেন, আমার মতো যারা আমার যুবক ভাইরা আছে, আমি জানাবে বিচার, নেশা আর গান বাজনা বাদ দিলে ওদের তেমন ভুল পাই না। আকীদাগত ভুল তো ওটা তো সাব্যস্ত, কিন্তু কারো চোখে পড়ে না, ওটা কেউ কথা বলে না। কিন্তু বহু মুরব্বী থেকে আমার এই যুবক ভাইরা অনেক 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 গুণে ভালো। আর সে যদি প্রেমটা বাদ দিয়ে দিতে পারে, সিগারেট খাওয়াটা, ও মদ খায় না, ওয়াল্লাহ মদ খাও, টাকা নেই ওর কাছে, না টাকা থাকলেও ও মদ খায় না। ওর বন্ধু গাঁজা খায়, ও খায়। গাঁজা খায় কোনটা? এটা স্কুল মাদ্রাসায় পড়ে না, বাপের টাকা ছিল নষ্ট হয়ে গেছে, মাঝে মধ্যে সাদা কয় জানে না, দোস্ত সিগারেট খেয়ে এটাই ঘরে মাইতে রেখে খাওয়ানো হয়। এটা আবার 20টা একটা, 100টা একটা, এর কয়টা? 100টা একটা গুণে লাভ আছে? 100টা যুবকের মধ্যে যদি একটা এরকম যুবক করে গুণে লাভ আছে আমার? 99টা ছেলে ভালো। আমি তোমাদের অনুরোধ করব, আচ্ছা জমজমের পানি খাবো এই উদ্দেশ্যে কি শুকর খাওয়া যায়? লিমান শরীবালা, জমজমের পানি কি যে যেটার জন্য খাবো ওইটাই হবে, ঠিক না? তো জমজমের পানি খাবো এই জন্য কি শুকরের গোস্ত খাবো? ধরো শুকরের গোস্ত মুখে নিব, কিন্তু মাগার ভাই আমি জমজম ছাড়া গিলবো না, কারণ জমজম হচ্ছে পবিত্র পানি। জায়েজ? তো তোমরা যে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করো, এটা কি জায়েজ? প্রেমটা করতেছো কেন? কারণটা কি? বলতেছো যে না ও ভালো, ও কি ধার্মিক, কারণ শুধু আমার সাথে কথা বলার, কারোর সাথে কথা বলা না। ওয়াল্লাহি আমার কাছে ইনবক্সে যে পরিমাণ মেসেজ আছে, এগুলো উদ্ভট মেসেজ, উদ্ভট। বলতেছে যে ও কোরআন শরীফ ছুঁয়ে বলছে আমাকে বিয়ে করবে। এখন আমি কিন্তু ওকে ধোকা দিই নাই শেখ, এখনো বিয়ে করে ফেলছে। শেখ আহমদুল্লাহর ওয়াজে শুনছি মজা করে কবুল বললো বিয়ে হয়ে যাবে, এরকম আমরা বলছি। এখন ওর কি আমার সাথে বিয়েটা বৈধ নাকি ওর বাপে যেটা বৈধ? আমি টেনশনে পড়ি, এই প্রশ্ন আমি কারে রেফারেন্স দিব? আমি বেশিরভাগ প্রশ্ন রেফারেন্স শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানী হাফিজাহুল্লাহ। আমি প্রশ্ন আসলে ক্রিটিক্যাল, আমি ওনার নাম্বার দিয়ে দিই, বলি যে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, বিরক্ত করবো না, অপেক্ষা করবো, উনি জবাব দেবে। এভাবে সাইফুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, এভাবে আমি এক একটা ক্যাটাগরি, যেমন শেখ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর রেফারেন্স আমি দিই কাকে? যে বলে যে কি এগুলো ট্রেডমেড আছে, এগুলোর নাম আমি ভুলে গেছি, মানে ট্রেডিং, তারপরে যে অনলাইন ধরেন ওই যে কি ফেডেক্স কি যে আছে এগুলো, ওকে ফরেক্স, হ্যাঁ। তখন আমি বলি যে তুমি এটা শেখ মনজুর আলীকে জিজ্ঞেস করবো, মাশাআল্লাহ উনি এই বিষয়গুলো ভালো অভিজ্ঞতা রাখে, ইসলামী শরীয়ত অনুযায়ী এগুলোকে ব্যাখ্যা করার নলেজ ওনার আছে, খুব ভালো আমার জানা মতে। সো আমি ক্যাটাগরাইজ করে রাখছি। এই প্রশ্ন আমি কারে পাঠাবো বলেন? মানে শেখ আহমদুল্লাহর ওয়াজে শুনছে মজা করে কবুল বললে বিয়ে হয়, এটা ওরা বলছে, বলার পরে স্বামী স্ত্রীর মতো ছিল কয়দিন, এখন মেয়ের বাপে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন কি ওর বিয়েটা ঠিক হয়েছে? আমি তোর স্বামী, আমি তো তালাক দিই নাই। যুবক কোথায় গিয়ে পৌঁছেছে? ইয়া শিবাব, শুকরের মাংস গালে রাইখা জমজমের পানি দিয়ে গিললে যেমন শুকরটা হালাল হয় না, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করে বিয়ে করলেও বিয়ের আগের প্রেম হারামই থেকে যাবে। যেমনটা আমি 10 টাকা চুরি করছি, এরপরে আমি চাকরি করে 10 টাকা কামাইছি, আমার আগে 10 টাকা কি? পরে আমি 10 টাকা ইনকাম করছি, এই জন্য আমার আগের 10 টাকা কি হয়ে যাবে না? বুঝাইতে পারছি প্রেমিকরা, ধার্মিক প্রেমিকরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাকে যদি তোমরা বলো যে জামশেদ ভাই কষ্ট করে আসছেন, একটা নসিহত করেন, এটা মানবো। যদি এরকম জিজ্ঞেস করো, আমি কনফিডেন্স নিয়ে বলতেছি, কারণ আমাকে অনেক ছেলে পেলে পাইলে বলে যে একটা কিছু বলেন তো যেটা মানবো। আমি খুব টেনশনে পড়ে যাই যে ওরা তো শিক্ষিত মনে করতেছে, আমি তো শিক্ষিত না, এটা প্রেশার আমার জন্য। এ কী কুমুর, আমি নিজে তো কিছু জানি না। তো তোমাদেরকে বলি, ওদেরকেও এটা আমি বলি, যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়,
নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে। চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি, স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে এটা। ছোট ভাই, তোমার প্রতি আমার নসিহত, তুমি কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলো মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে নজর রাখো, হাঁটো, তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই। তুমি নিচে হাঁটো, যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রিজিকের দরজা খুলবেই খুলবে। আল্লাহ তোমার জন্য যে হালাল ব্যবস্থা রেখেছে, শোনো আমি তোমার বলি, একটা ছেলে 18 বছর বয়সে কিন্তু জানা করে না কি করে না, কিন্তু যদি ও জানায় না যেত, ওর হয়তো আল্লাহ হালাল ব্যবস্থাই করতে, কারণ ওর তো এটা রিজিক। এটা কি ওর, এটা ওর যৌবনটা কি রিজিক। ও যে 17 বছর, 18 বছর, 20 বছর বয়সে জানাবে বিচার লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু ও যদি আল্লাহকে ভয় পেত আর শারীরিক চাহিদার জন্য আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি রোজা রাখতেছি, আমাকে সাহায্য করো, আমাকে তৌফিক দাও, আমাকে উত্তীর্ণ করো, বিবাহ পর্যন্ত আমাকে তৌফিক দাও, তাহলে আল্লাহ যিনি রহমান, যিনি ওদুদ, প্রেমময়, তুমি আল্লাহর ভয়ে জানাবাদ দিলা, আল্লাহর কাছেই চাইলা, ধৈর্য আল্লাহর জন্যই ধরলা, আশা আল্লাহর কাছেই করো, তিনি কি তোমাকে ফিরাবে? তিনি হচ্ছেন উনি যিনি 99 জনকে হত্যা করার পর শুধু উনার কাছে শাস্তির ভয়ে আছে কিনা আমার মুক্তির উপায়, আমার কি ক্ষমা হবে, ক্ষমা কার থেকে? তাহলে ওই যে বনি ইসরায়েলের ঘটনা, ও 99টা মানুষকে মারার পর কার কাছে ক্ষমার জন্য? ক্ষমা হবে কিনা ব্যাকুল হয়ে গেছে। কার কাছের জন্য? আল্লাহ থেকে। ওকে যাদেরকে মেরে ফেলছে তাদের কাছের জন্য। ও তো টেনশন করতেছে যে আমাকে কি মাফ করবে কেউ, আল্লাহ কি আছে যে আমাকে মাফ করবে, বা আমার কি ক্ষমা হবে? 99টা মারার পরও কি ক্ষমা পাবো আমি? আল্লাহ কি ওর জন্য জমিনকে কাছে করে দেয় নাই? এই মাটি তুমি এক চুল নাড়তে পারবা? এই জমিন তুমি এক চুল নাড়তে পারবা? ভাই আমার, তুমি কি বনি ইসরায়েলের ওই 99 জন হত্যাকারীর চাইতে নিজেকে খারাপ মনে করো? কেন তুমি আল্লাহকে এত এত আল্লাহর বিষয় তোমার এত ধারণা খারাপ কেন? তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হবা না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়াই গুনাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে ক্ষমাকারী, দয়ালু। তুমি কি ওই যে পতিতালয়ের মহিলা, তার চাইতেও খারাপ যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতের বিষয় জেনে গেছে? আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে যার বিষয় যে সে জান্নাতে প্রবেশ করবে। সে কি ছিল? পতিতা। কি ছিল? কি ছিল? তুমি কি তার চাইতে খারাপ মনে করো নিজেরে? যে আল্লাহ পতিতা কুকুরকে পানি খাওয়াইলে সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়, যে আল্লাহ 99 জন লোককে হত্যা করার পর যে বলছে ক্ষমা নাই তাকে হত্যা করছে, এরপরেও মনের ভিতরে কেমন জ্বালা যন্ত্রণা যে আমি কোথায় গেলে মাপ পাবো, কেমনে আমি মাপ পাবো, এই যে মনের ওর এই যে দ্বিধা দ্বন্দ্ব যে আছে, তো একজন বিচার করে ফেলবে, মাপ না পেলে কি হবে, কে করবে মাপ? আল্লাহ তার জন্য যেই জমিন তুমি এক চুল নাড়তে পারো না, আরে নাড়বা কেমনে? ওই প্লেট একটু নড়ে গেছে দেখছো, বলতেছে যে ঢাকা শহর খালি করো, 24 লাখ মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, তো ওই মাটি কি আল্লাহ কাছে করে দিছে? বুঝছো তো যুবক ভাই আমার, আল্লাহ কেমন? হ্যাঁ, আল্লাহর বিষয়টা বুঝতে পারছো তো? ওনার ইচ্ছা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি কি আসলে জন্ম থেকে মুসলমান তোমার মতো? হ্যাঁ, উনি কারে মারতে আসছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওমর ইবনে খাত্তাব বানাই দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। তো আমাদের রব সম্পর্কে আমাদের ধারণা কেন থাকবে না? উনি কি এমনি এমনি গলিত তামা খাওয়াবে? উনি কি এমনি এমনি ফুটন্ত পানি মাথায় ঢেলে দেবে? উনি কি এমনি এমনি কাটা খাওয়াই দেবে? উনি কি এমনি এমনি হুতামা বানাইছে?
উনি কি এমনি এমনি ওয়াইল বানাইছে? এমনি এমনি বানায় নাই। উনি 7 আসমান খুঁটিবিহীন বানাইছে আগে, দেখানোর জন্য যে উনি কি পারে। উনি ইয়াফআলু মা ইউরিদ, যা মন চায় তাই করে। ইয়াফআলু মা ইয়াশা। এমন আল্লাহ যে পতিতাকে পানির কুকুরকে খাওয়াইলে মানুষকেও খাওয়ায় না, এই কুকুরকে খাওয়াইছে জান্নাত দেয়। এমন আল্লাহ যে 99 জনকে হত্যা করার পরে আল্লাহর কাছে ক্ষমার আশায় আল্লাহ ক্ষমা করবে কিনা এই যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে যায় জিজ্ঞেস করা শুরু করছে। তোমার এই প্রেম, জেনা, এই সিগারেট, এই গাঁজা, মায়ের সাথে এই বিয়াদবি, যদি তুমি মন থেকে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ আমি জানি তুমি আসো, আমি জানি যদি আমি মরি, যদি বিচার করো আমার, তাহলে তুমি করবা, তুমি ছাড়া কেউ করার ক্ষমতা রাখে না, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমাকে মাফ করো, তুমি বিচার করলে আমার কেউ বাঁচাতে পারবে না, আমি কই যাব? এই কথা বলে কি ফিরে আসা যাবে? প্রেমিকা আত্মহত্যা করলে বাংলাদেশের আইনে তোমার কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। বাংলাদেশে প্রেম নিয়ে কোনো আইন নেই, প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। আমি আবারও বলে যাই, বাংলাদেশে প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। যদি প্রেম অধিকারের মধ্যে পড়তো তাহলে পুলিশ কেন যায় হোটেলের মধ্যে অভিযান করে লোক ধরে নিয়ে আসে? ওরা তো প্রেম করতে গেছে ওখানে। পুলিশ কেন পার্কে গিয়ে যুগলদেরকে ধরে নিউজে দেখায় দেয়, মা বাপরে ডাকে নিয়ে আসে যে নিয়ে যাও তোমার বাচ্চা পার্কে এসে স্কুল ড্রেস পরা প্রেম করতেছে। তাহলে ওখান থেকে বোঝা যায় প্রেম একটা অপরাধ এই দেশে। রাষ্ট্রীয়ভাবে প্রেমেরটা কি অপরাধ। তোমাকে রাষ্ট্রীয়ভাবে বলবে না, রাষ্ট্র বলবে যে তুমি ফ্রি ভাই, যা খুশি তা করো, ইউ হ্যাভ ইউর ফ্রিডম। কিন্তু তুমি পার্কে যা মহিলাদের বসে থাকো, তোমার ধরে নিয়ে আসবে পুলিশে। তোমার প্রেমিকার সাথে প্রেম ঘনিষ্ঠ করার জন্য হোটেলে যাও, তোমার পুলিশে ধরে নিয়ে যাবে। বুঝে আসছে না? আসে নাই? তো তোমরা যারা ভয় আসো, শেখ আমি ছাড়তে চাচ্ছি, ও বলে যে আত্মহত্যা করবে, কি করবো? আরে ভাই তোর কি, ওর হায়াত না থাকলে মরে যাবে। তবে হ্যাঁ, তুই ওর ইজ্জত নষ্ট করবি না ভাই আমার, তুমি ওর ইজ্জত নষ্ট করবা না, ওর সম্ভ্রম নষ্ট করবা না, ওর ভিতরে এই সংশয় ঢুকাই দিবা না যে তোর সতীত্ব তো আমি নিয়ে নিছি, এখন চোখে যেই বিয়ে করবে সে বুঝবে তুই আর সতীত্ব না, তুই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলি বিবাহের পূর্বে। তুমি তাকে এ ভয় দিয়ে দিও না, তুমি তার সাথে কথা বলিও না, তুমি তার সম্মান নষ্ট করিও না, তুমি তাকে মাসালামা বলার দরকার নাই, তুমি তার কিছু তোর সাথে ব্রেকআপ এটা বলার দরকার, এটা বলো না। আমি তোমাদেরকে বললাম, আমি তো ফটো দেই না, কোনো অপরিচিত মহিলাকে ব্রেকআপ বলাও গুণা, কারণ ওর সাথে কথা বলাই তো জায়েজ নাই ভাই অপ্রয়োজনে। তোমার সাথে ভাই আমি আর সম্পর্ক রাখবো না, তোর সম্পর্ক কি বল? সম্পর্ক থাকলে না মানুষ রাখে না, কি সম্পর্ক বল? হ্যাঁ, বোনরা কি আছে, মহিলারা কি আছে? বোন, দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করবা না। কোনো মেয়ে যে প্রেম করে প্রেমিককে বিয়ে করে সে দুশ্চরিত্র পুরুষকে বিয়ে করবে। তার এই কমপ্লেন দেওয়া উচিত নয় যে আমার হাজবেন্ড পরও গিয়ে করে মোবাইলে মেসেজ দেখার পর আমার থাপ্পড় দিছে, বললো যে যাইজই নাই, তুমি আমার অনুমতি ছাড়া আমার মোবাইল দেখবা। ফটো দেখছেন জামাই, মানে মহিলা দেখছে যে জামাই আরেক বেটির সাথে পরকিয়া করে, এখন জামাই বলতেছে যে তুমি তো অনুমতি ছাড়া আমার মোবাইল দেখছো, সেটাই তোমার গুনাহ। ওরে বাপরে, মুফতি আদম। সো আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং তোমাদের সংশোধনের তৌফিক দান করুন। আমার নিজেরও বহু ভুল আছে, ওয়াল্লাহি আমি বেশি একটা বক্তব্য আসিনি এই জন্য, কারণ এইটা খুব মানে আল্লাহর আযাব সঙ্গে সঙ্গে চলে আসবে নিজে ঠিক নয় মানুষকে বলা শুরু করলে। কারণ 2 নম্বরে আল্লাহ পছন্দ করে মান গাশশা ফালাইসা মিন, আল্লাহর মিছে যে ধোঁকাবাজ সে আমাদের অন্তর্ভুক্ত নয়। দেখেন না আজকাল বহু হুজুর লাঞ্ছিত অপমানিত হচ্ছে, তা আমি ভয় করি এইসব মাইকে এসে কথা বলতে, যে জামশেদ মজুমদারগিরি বাইরে যাবো, নিজে ঠিক না হয়ে এখানে এসা যুবক ভালো হয়ে যাও যুবক, এরপরে নিজে আরেক বেটার বউ নিয়ে ভেঙে যাবে। আর এই তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি আমার কথা। দেবর আর ভাবি এক ঘরে পাইছে মানুষ, বলে যে বিয়ে করে দে, আরে বেটা আরেকজনের বউ তুই কেমনি বিয়ে দিবি? আরে কি আশ্চর্য, পুরো গ্রামে কি কোনো হুজুর নাই? ইসলাম বুঝে কি সাংবাদিক নিউজ করে যে একসাথে পেয়ে ওদেরকে বিবাহ করেছে। কেমনি বিবাহ হইলো ভাই? আরেক বেটার মেয়ে বিবাহ দেওয়া যায় না, আরেক বেটার বউ কেমনি বিবাহ দিবি? হ্যাঁ আচ্ছা ওস্তাদ, বিবাহ ধরেন তালাকই হয়ে গেছে, ইদ্যত আছে কিনা? ইদ্যতের পূর্বে বিবাহ জায়েজ কিনা?
তো এই গ্রামাঞ্চলে যতগুলো অকারেন্স হয় ধরে বিয়ে পড়াই দেয়। আরে কি আশ্চর্য! কে দিছে এদেরকে এই অথরিটি? ধর্মটা মগজে যেমনি শাস্তি দিতে মন চায় এমনি দেওয়া শুরু করে দিছি আমরা কোরআন থেকে না নিয়ে। আল্লাহ আমাদের বুঝতে বিধান করে। এর জন্য বেশিরভাগ দায়ী যুবকরা পোলাপাইন ধরে বিয়ে পড়াই দেয়, বিয়ে পড়ে দেয় পোলাপাইন মুফতি। তো গ্রামে মনে করে যাচ্ছে হেতরাজন কর হরাই তার খিদে করবে। তাহলে জাহান্নামের খাবার কি? এটা কেমন? মাথার উপর কি ঢালবে? কাদের ঢালবে? জাহান্নামে যায় কারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অপরাধ মুক্ত হয়ে জীবন গড়ার। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা